আজকে আমরা ইউনিট 4 আলোচনা করব। ইউনিট 4 অলরেডি ইউনিট 3 কমপ্লিট হয়ে গেছে। ইউনিট 3 অনলাইনারের কিছু পিডিএফ আছে, দেবো আমি, পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে। অনলাইনারের যে পিডিএফ ইউনিট 3 অনলাইনার, সেই অনলাইনার তোমাদের আলাদা করে দিয়ে দেবে পিডিএফ, ঠিক আছে? আজকে নতুন চ্যাপ্টারে আমরা প্রবেশ করছি, সেটা হচ্ছে ইউনিট 4। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, পরে এক্সাম দিবে আবার। পল সায়েন্স পড়তে হবে, পড়া হচ্ছে না। তো দেখো, আজকে আবারও আমরা একটা টপিক নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে ভারত বিভাজন। ভারত বিভাজন, ভারত বিভাজন। তো আমরা ইউনিট 4 এর যে টপিক, সেটা হচ্ছে ভারত বিভাজন এবং তার সমস্যা। তো আমরা কিভাবে ভারতের বিভাজন হলো, ভারত বিভাজনের কারণগুলো কি কি, এবং কেন ভারত বিভাজন হলো, তার সমস্যা কি, সেই সম্পর্কে আমরা জানব। ইউনিট 3 অনলাইনারের কোশ্চেন রেডি আছে, পরিবেশ সম্মেলন বা পরিবেশ যে আন্দোলনগুলো, পরিবেশ সম্মেলনগুলো আর কি, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল কনফারেন্স যে আমি ক্লাস করিয়েছি, সেখান থেকেই তোমাদের অনলাইনার একটা পিডিএফ আমি রেডি করেছি, সেই পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আমরা এখানে নিয়ে আসছি না, তোমাদেরকে ওই পিডিএফটা অ্যাপেই দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? অ্যাপেই দিয়ে দেওয়া হবে পিডিএফটা। তোমরা যেহেতু অনলাইনার চেয়েছিলে, আমি অনলাইনার দিয়েছি, আরও কিছু অনলাইনার আমি দেব, ঠিক আছে? ইউনিট 3 থেকে এখনই শুরু হলো, ঠিক আছে? সবাই শীঘ্রই জুড়ে যাও, আমরা ক্লাস স্টার্ট করে দেবো। হ্যাঁ, আচ্ছা। তো দেখতে পাচ্ছ আমাদের যে টপিক, সেটা হচ্ছে ভারত বিভাজন এবং তার সমস্যা, ঠিক আছে? তো আমরা ভারত বিভাজন এবং তার উদ্বাস্তু সমস্যা পড়েছি। তো দেখে নাও তোমাদের আজকের রেজাল্ট। আজকে রেজাল্ট খুব ভালো হয়েছে, আজকের রেজাল্ট খুব ভালো হয়েছে। সবাই, অনেকে 20-তে, সবাই বেশিরভাগ 20-তে 20 পেয়েছে, 20-তে 20 পেয়েছে সবাই, দেখছো? এলিটিয়ান্স ইজ দ্য ফার্স্ট, অনিক মন্ডল সেকেন্ড, 20, মোনালিসা পাল থার্ড, ঠিক আছে? তারপরে এরা সবাই কিন্তু ভালোই পেয়েছে, সবাই 20, ঠিক আছে? 20 সবাই পেয়েছে। সুস্মিতা নাইয়া 20, মাধুরী রয় 20, ওমর ফারুক 20, মিনি হালদার 20, অয়ন হালদার 20, কৈলাস সরকার 19 এবং সুজয় কুমার ঘোষ 19, ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছ 18, শাহিদা পারভিন 18 পেয়েছো। আচ্ছা, 10 জনের নাম লেখা আছে, তার জন্য 18 নাম, যারা 18 পেয়েছো তাদের ওঠানো হয়নি এখানে, বাট 10 জনের আমরা নাম দেখাই, ঠিক আছে? 10 জনের আমরা নাম দেখাই। হ্যাঁ, ফার্স্ট টাইম তুমি মিলি হালদার টপ 10 এর মধ্যে আছো, ওয়েলকাম, তোমাকে ওয়েলকাম, ঠিক আছে? কি ভাবছো এত? হাতে আর 3 মাস সময়, আর ঠিক তারপরেই তোমাদের ফাইনাল এইচএস এর পরীক্ষা। এখনই যদি শুরু না করে তাহলে পস্তাতে হবে, কারণ থার্ড সেমিস্টারে সেই সুযোগ আছে যেখানে তুমি 40-এ 40 পেতে পারো। কেন পেতে পারো? কারণ এইখানে তোমাদের এমসিকিউ কোশ্চেন থাকছে, যেখানে তুমি ফুল মার্কস পেতে পারো। এবং ফোর্থ সেমিস্টারে তোমরা প্রত্যেকে জানো যে যেহেতু সেখানে লিখিত উত্তর লিখতে হবে, সেখানে ডেসক্রিপটিভ অ্যান্সার লিখতে হবে, তাহলে সেখানে গিয়ে তোমাদের নম্বর কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ঠিক সেই কারণেই যদি তোমরা থার্ড সেমিস্টারটা একটু খেটে ভালো নম্বর করতে পারো, ফোর্থ সেমিস্টারে সামান্যতম একটু নম্বর কমলেও কোনো অসুবিধা হবে না, তোমাদের বরং মেকআপ হয়ে যাবে। এবার ভাবছো এই এত বড় সিলেবাস কিভাবে 3 মাসের মধ্যে তোমরা শেষ করবে? চিন্তা নেই, আমরা তো আছি। আমাদের এলিট একাডেমি তোমাদের জন্য স্পেশাল ইনিশিয়েটিভ নিয়েছে। আমাদের এলিট একাডেমিতে তোমাদের জন্য রেকর্ডেড ক্লাস তো থাকছে, তার পাশাপাশি যারা এখন থেকে পড়াশোনাটাকে শুরু করতে চাইছো তাদের জন্য লাইভ ডাউট ক্লিয়ারেন্স সেশন থাকছে। তার সঙ্গে প্রতিটি চ্যাপ্টারের এমসিকিউ ভিত্তিক নোটসপত্র, তার পাশাপাশি থাকছে তোমাদের প্রতিটা চ্যাপ্টারে 150 থেকে 200 এমসিকিউ, যেন তোমাদের প্র্যাকটিসটা আরো যেন সহজ হয়ে যায়। তার সঙ্গে প্রতি সপ্তাহে আমাদের এলিট একাডেমির টিচাররা লাইভ মক টেস্ট নিচ্ছেন এবং তার পাশাপাশি তার সলিউশন নিয়েও কিন্তু আলোচনা করে দিচ্ছি। তাই আর একটি দিনও সময় নষ্ট না করে ক্লাস 12 আর্টসের বিদ্যার্থী ব্যাচ আমাদের এলিট একাডেমিতে জয়েন করে নাও। মাত্র 399 টাকায় তোমরা
পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ। এবং এখানে আমরা 10টা সাবজেক্ট তোমাদের অফার করছি। 10 সাবজেক্ট কি? বাংলা, ইংরেজি, দর্শন, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অ্যারাবিক, ইএনভিএস। সুতরাং ব্যাচটি জয়েন করো এবং লাইভ ক্লাস এবং এমসিকিউ প্র্যাকটিস করতে থাকো। ভারত বিভাজন এটা একটা দুঃখজনক ঘটনা বলতে পারি। আমাদের ভারত রাষ্ট্র বিভাজন হয়ে গেছিল, পাকিস্তান এবং ভারত এই দুইয়ে বিভাজন হয়ে যায়, অর্থাৎ ভারত ভেঙে একটি নতুন রাষ্ট্রের আগমন বা উদ্ভব হয়েছিল 1947 সালে। তো এই ভারত ভেঙে যে বিভাজন হয়েছিল সেটা হচ্ছে, সেই দেশটার নাম হচ্ছে পাকিস্তান। তো এটা একটা দুঃখজনক ঘটনা বলতে পারি আমরা। তো দেখো, পাকিস্তানের আমাদের পুরো ভারতবর্ষের যে ম্যাপ, ঠিক আছে, আমাদের পুরো ভারতবর্ষের ম্যাপ, এবং এটা ছিল একসময় বাংলাদেশ, এখন এটা ছিল, এটা একসময় বাংলাদেশ, ঠিক আছে, মানে এটা এখন বাংলাদেশ, এই যে এটা এখন বাংলাদেশ, বাট একসময় এটা ছিল পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান অলরেডি আছে, ইস্ট পাকিস্তান, বাংলাদেশ ফ্রম 1971। তাহলে আমরা দেখবো এক সময় এটা ছিল পূর্ব পাকিস্তান, আর এটা ছিল এই যে পশ্চিম পাকিস্তান, এটা ছিল পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তান, এটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, ঠিক আছে, এটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। তো পাকিস্তানের যে রাষ্ট্রের যে উদ্ভব বা রাষ্ট্রের যে সৃষ্টি, সেটা কিন্তু দুটো পার্টে ভাগ হয়ে যায়, একদিকে পূর্ব পাকিস্তান আর একদিকে হচ্ছে পশ্চিম পাকিস্তান, যেখানে একদিকে বাংলা ভেঙে রাষ্ট্রের উদ্ভব হচ্ছে পূর্ব পাকিস্তান, আর অপরদিকে পাঞ্জাব ভেঙে উদ্ভব হয়েছিল ওয়েস্ট পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান। হ্যাঁ, এই চ্যাপ্টার নাম হচ্ছে জাতি গঠনের সমস্যা সমূহ। হ্যাঁ, জাতি গঠনের সমস্যা সমূহ। হ্যাঁ, সমস্যা নেই, রাষ্ট্র নির্মাণের সমস্যা, প্রতিবন্ধকতা সমূহ একই ব্যাপার, একই নাম। তো আমরা দেখেছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা, আর এই যে দেখতে পাচ্ছ এটা, এই দুই মিলে, এই দুটি ভূখণ্ড মিলে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল। তাহলে আমরা দেখতেই পাচ্ছি, এবং এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। তবে একসময় এটা পুরোটাই ভারতবর্ষ ছিল, একসময় এটা পুরোটাই ছিল ভারতবর্ষ, পুরোটাই ছিল ভারতবর্ষ। কিন্তু দুঃখজনক পরিস্থিতি, আমাদের রাজনৈতিক নেতারা তাদের নিজেদের বেনিফিট, নিজেদের সুবিধা, নিজেদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, নিজেদের স্বপ্ন পূরণ, নিজেদের বড় লিডার হওয়া, দেশের প্রধান নেতা হওয়া, এই উদ্দেশ্যে তারা ভারত রাষ্ট্রের বিভাজন করেছিল। তাহলে আমরা দেখব, একটা ছিল ভারত একটা উপমহাদেশ, ভারত একটা উপমহাদেশ, এবং ভারত একটা বৃহত্তর উপমহাদেশ ছিল। সেই উপমহাদেশের খণ্ডন হয়ে যায়, একদিকে পূর্ব পাকিস্তান এটা, আর আরেক দিকে হচ্ছে পশ্চিম পাকিস্তান, যেটা পাঞ্জাব ভেঙে পশ্চিম পাকিস্তান, পাঞ্জাব ভেঙে পশ্চিম পাকিস্তান, আর অন্যদিকে বাংলা ভেঙে পূর্ব পাকিস্তান, বাংলা ভেঙে পূর্ব পাকিস্তান রাষ্ট্রের নির্মাণ হয়। একটা বিচ্ছিন্ন ভূখণ্ড। কিভাবে হচ্ছে এটা? সংখ্যাগরিষ্ঠ মুসলিমদেরকে নিয়ে,
সংখ্যাগরিষ্ঠ মুসলিমদেরকে নিয়ে এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের উদ্ভব হয়েছে। অর্থাৎ পাঞ্জাবের কিছু সংখ্যাগরিষ্ঠ মুসলিম এবং বাংলার কিছু সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকা ভূখণ্ড নিয়ে পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাঞ্জাবের পূর্ব পাঞ্জাব ভারতের মধ্যে থেকে গেল, পশ্চিম পাঞ্জাব পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্ত হলো, আবার বাংলার পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে থেকে গেল, পূর্ববঙ্গ সেটা থেকে গেল পূর্ব পাকিস্তানের মধ্যে থেকে গেল। ঠিক আছে, তাহলে আমরা দেখব যে এই হচ্ছে, আমরা এই পুরো ম্যাপটাকে দেখে বুঝবো যে কিভাবে ভারতকে ভূখণ্ডকে, ভারতের বৃহত্তর ভূখণ্ডকে খণ্ডন করা হলো, ভারতের বৃহত্তর ভূখণ্ডকে ভাগ করা হলো, যা এটা এই ভারত বিভাজন আমাদের জন্য, আমাদের দেশের জন্য একটা দুঃখজনক বেদনাদায়ক ঘটনা বলতে পারি। তাহলে এই যে ভারত বিভাজনের বিষয়টা, এই ভারত বিভাজনের ফলে একটা বড় সমস্যা দেখা দিল কাশ্মীরকে কেন্দ্র করে। এই যে দেখে নাও কাশ্মীর, ঠিক আছে, এই কাশ্মীরকে কেন্দ্র করে একটা বড় সমস্যা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এই কাশ্মীরকে কেন্দ্র করে বড় সমস্যা একটা দেখতে পাচ্ছি, তার জন্য আলাদা রঙের আমরা করে দিয়েছি। এই কাশ্মীর, একদিকে কাশ্মীরের কিছু অংশ পাকিস্তান অর্জন, মানে পাকিস্তান নিয়ে নেয়, আর কিছু অংশ ভারতে আছে। তো এই যে কিছু অংশ আছে, এই পাকিস্তান কাশ্মীর নিয়ে একটা বড় সমস্যা। পাকিস্তান বলছে এটা আমাদের ভূখণ্ড, আমাদের কাশ্মীর এটা আমাদের নিজস্ব ভূখণ্ড, কারণ কাশ্মীরের অংশ বেশিরভাগই মুসলিম, সেটা আমাদের ভূখণ্ড। আর ভারত বলছে না, এটা আমাদের ভূখণ্ড। এই কাশ্মীর নিয়ে পাকিস্তানের রাষ্ট্রের সৃষ্টির পরে একটা বড় প্রবলেম, বড় সমস্যা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখনো এই কাশ্মীর ইস্যু একটা বৃহত্তর সমস্যা, যা এই কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক স্তরে সম্মিলিত জাতিপুঞ্জের আদালত পর্যন্ত গড়িয়ে যায়। সম্মিলিত জাতিপুঞ্জের আদালত পর্যন্ত এটা গড়িয়ে গেছে কাশ্মীর সমস্যা নিয়ে। তাহলে এই কাশ্মীরের হ্যাঁ একদম, একে বলা হয় এলওসি, এলওসি বলা হয়। এই পাকিস্তানের যে ভূখণ্ড, পাকিস্তানের যে বর্ডার, সেটাকে আমরা এলওসি বলবো। হ্যাঁ অবশ্যই তুমি কি বলেছ, এটাকে এলওসি বলবো, ঠিক আছে, এলওসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল। তাহলে ভারত এবং পাকিস্তানের যে ভূখণ্ড, সেটার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। ঠিক আছে, ভারত পাকিস্তানের বর্ডার, সীমানা, ভারত পাক সীমানার নাম, সীমানা হচ্ছে এলওসি, এটাকে বলা হয় এলওসি। ভারত পাক সীমানাকে আমরা বলবো এলওসি, সীমানা এটাকে বলবো এলওসি বা লাইন অফ কন্ট্রোল। ঠিক আছে, ভারত পাক সীমানাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল। হ্যাঁ, কিন্তু ভারত বলছে আমাদের ভূখণ্ড, পাকিস্তান বলছে সেটা আমাদের ভূখণ্ড। এই নিয়ে এখনো বিতর্ক, এখনো সমস্যা কিন্তু আছে। ঠিক আছে, তো দেখো ভারত বিভাজন হয়েছিল 1947 সালে। একদিকে 15ই আগস্ট গণপরিষদের সংবিধান হলে, গণপরিষদের অধিবেশনে যখন ভারত তার সংবিধান তৈরি করে, সেই সময় 1947 সালের 15ই আগস্ট আমাদের রাষ্ট্র নির্মাণ হচ্ছে। 15ই আগস্ট আমাদের রাষ্ট্র নির্মাণ হচ্ছে এবং
অপরদিকে 14ই আগস্ট পাকিস্তানের রাষ্ট্রের নির্মাণ, পাকিস্তানের স্বাধীনতা, এবং এর পেছনে আছে লর্ড মাউন্ট ব্যাটনের পরিকল্পনা, পাশাপাশি আছে জিন্নার ভূমিকা, মোহাম্মদ আলী জিন্নার ভূমিকা, এবং এর পেছনে অনেকগুলো কারণ আছে, আমরা সেটা আলোচনা করব। ঠিক আছে, ভারত পাকিস্তানের সীমারেখাকে র্যাড ক্লিফ বলা হয়, র্যাড ক্লিফ, হ্যাঁ একদম, কিন্তু ওই এলওসি ওটা আমরা বলতে পারি সীমানার যে ভূখণ্ড সেটা এলওসি বলি, আর র্যাড ক্লিফ, হ্যাঁ র্যাড ক্লিফ, র্যাড ক্লিফ সীমানা হতে পারে, র্যাড ক্লিফ, র্যাড ক্লিফ সীমানা, র্যাড ক্লিফ সীমানা। এবং এলওসি হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, মানে কি এখানে এলওসি একটা সীমানা, একটা বলতে পারি ভারত পাকিস্তানের যে ভূখণ্ড যে সীমানা সেটাকে র্যাড ক্লিফ বলা হয়, র্যাড ক্লিফ সীমানা। এবং পাশাপাশি আমরা যেহেতু র্যাড ক্লিফ একজন কমিশন গঠন করা হয়েছিল, র্যাড ক্লিফ একজন ব্রিটিশদের একজন ব্যক্তি ছিলেন, এখানে ব্রিটিশদের একজন গভর্নমেন্টের বা সরকারের অধীনে ছিল, তাকে ভারত পাকিস্তানের সীমানা নির্ধারণ করার কথা বলা হয়েছিল, তার জন্য ভারত পাকিস্তানের সীমানা বর্ডারকে বলা হয় র্যাড ক্লিফ বর্ডার। ঠিক আছে, এবং পাশাপাশি পাশাপাশি আমরা দেখব যে ভারত পাকিস্তানের যে সীমানাটা আছে সেখানে কাশ্মীরের অন্তর্ভুক্ত যে সীমানা, এই যে কাশ্মীরের অন্তর্ভুক্ত এই যে এটা, সেটা হচ্ছে এলওসি। ঠিক আছে, এবং পুরো যে সীমানাটা আছে সেটাকে আমরা বলবো র্যাড ক্লিফ একদম। পাকিস্তানের যে সীমানাটা আছে এলওসি করা হয়েছে কারণ ওখানে লাইন অফ কন্ট্রোল, মানে একটা নিয়ন্ত্রণের মধ্যে লাইন দেওয়া হয়েছে যে এই লাইনের মধ্যে আর আসবে না কেউ, একটা নিয়ন্ত্রণের মধ্যে বলা হয়েছে। এই যে এই লাইনের মধ্যে ধরে নাও এখানে ভূখণ্ডর সীমানা আছে, সেখানে বলা হয়েছে এই ভূখণ্ডের মধ্যে ধরে নাও, আমি বলে দিচ্ছি, ধরে নাও এরকম একটা ভূখণ্ড, এখানে সীমানা, এখানে পুরোটাই সীমানা। ঠিক আছে, পাশাপাশি আমরা দেখব যে এর মাঝখানে একটা দাগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা বলতেই পারি এটা সীমানা। ঠিক আছে, এটা সীমানা, এবং পাশাপাশি আমরা একটা দাগ করে দেওয়া হয়েছে, এখানে দাগ, এই দাগের মধ্যে এটা হচ্ছে এলওসি, এই দাগটা হচ্ছে এলওসি। তাহলে এই এলওসি মানে লাইন অফ কন্ট্রোল, মানে এখানে দুজনের মধ্যে, দুটো ভূখণ্ডের যে সেনাবাহিনী, তারা এই দাগের কাছাকাছি আর আসবে না, দাগের বাইরে তারা থাকবে, এটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। ঠিক আছে, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল মাথায় রাখতে হবে। সেটা আমাদের পাকিস্তানের যে এবং ভারতের যে কাশ্মীর আছে সেটা, সেখানে লাইন অফ কন্ট্রোলের সীমানাটা করা হয়েছে। ঠিক আছে, এবং ভারত পাকিস্তানের পুরো সীমানাটাকে বলা হচ্ছে র্যাড ক্লিফ সীমানা। ঠিক আছে, র্যাড ক্লিফ ব্রাউন তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণের কাজ করেছিলেন 1947 সালে, তার জন্য এই সীমানার নাম হয়ে যায় র্যাড ক্লিফ সীমানা, মানে বর্ডার। ঠিক আছে, ভারত পাকিস্তানের। আর বুঝতে পারছো তাহলে? আচ্ছা, এবার দেখো, তো ভারত এবং পাকিস্তান এই দুটো রাষ্ট্রের যে নির্মাণ সেটা কিসের ভিত্তিতে হবে, সেটা হচ্ছে মূলত আমরা দেখব যে ধর্মের ভিত্তিতে একটা রাষ্ট্রের নির্মাণ হচ্ছে। পাকিস্তান রাষ্ট্র কিসের? ধর্মের ভিত্তিতে। দেখো, ধর্মের ভিত্তিতে রাষ্ট্রের নির্মাণ হচ্ছে, এবং এটা ভারত উপমহাদেশের কাছে একটা লজ্জাজনক, বেদনাদায়ক, দুঃখদায়ক একটা ঘটনা, যে আমাদের ভূখণ্ডের মধ্যে আমরা একসঙ্গে ছিলাম, আমরা এখন আলাদা হয়ে যাচ্ছি। তাহলে এটা একটা বেদনাদায়ক ঘটনা বলতে পারি। হ্যাঁ, র্যাড ক্লিফ বর্ডার, র্যাড ক্লিফ, CLIFF। ঠিক আছে, র্যাড ক্লিফ, র্যাড ক্লিফ ব্রাউন একজন ব্রিটিশ অধীনে একজন উচ্চপদস্থ কর্মচারী, উচ্চপদস্থ পদে ছিলেন। তাকে ভারত এবং পাকিস্তানের সীমানা কতটা হবে, কি হবে না হবে,
তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল 1947 সালে। তার জন্য ভারত এবং পাকিস্তানের সীমানার নাম হচ্ছে র্যাডক্লিফ সীমানা। পাশাপাশি পাকিস্তানের এবং ভারতের মধ্যে যে কাশ্মীরের অন্তর্ভুক্ত সীমানা, সেখানে এলওসি বলে একটা সীমানা নির্ধারণ করা হয়েছে। এলওসি, লাইন অফ কন্ট্রোল, অর্থাৎ এই দাগের মধ্যে আসবে না। এই যে দেখো, এই দাগের মধ্যে এরাও আসবে না, ভারতের এখানে এরাও এখানে আসবে না। দাগের বাইরে তারা থাকবে, এলওসি এটাকে বলা হচ্ছে। আর চীনের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এলএসি, চীনের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, অ্যাকচুয়াল, ঠিক আছে।